হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা সকলেই সবসময় ভালো থাকবে, এটা চাই আমি দোয়া করি। তো যাই হোক, আমি আজকে পাকিস্তানি কমলার কিছু মাদার প্লান্ট ভিডিও দেখাচ্ছি। যদি এটা দার্জিলিং জায়েন্ট, তারপরে পরপর পাকিস্তানি আছে। এটা প্রথমে বলি, এটা দার্জিলিং জায়েন্ট কমলা গাছটা এখন কি সুন্দর রূপ ধারণ করেছে, বন্ধুরা দেখলেই বুঝতে পারবে। আর এটা প্লেন জমির মাটিতে, এই যে গাছের গোড়াটা আমি দেখাচ্ছি, এই গোড়াটা বন্ধুরা দেখলে বুঝতে পারবে এটা খাঁটি জামুড়া রুট, কোনো উল্টাপাল্টা রুট না। আর এই যে গাছটা হয়েছে খুবই সুন্দর, ঝাঁকড়া ঝোপালো, আমার থেকে বেশ বড় হয়ে গেছে, মোটামুটি 6-7 ফুট গাছ, 7 ফুট হয়ে যাবে আরামসে। তো এই গাছে আপনারা মোটামুটি এরকম জোর ঝরাতে হলে অবশ্যই, যারা মাটিতে করেন তাহলে তো অবশ্যই এমনি গাছ খুব সুন্দর সতেজ সবুজ হয়। আর সেখানে আপনারা খাদ্য দিবেন, মাঝে মধ্যে খোলকে 1 মুঠ করে দিবেন। মাটির গাছে 1 মুঠ দিলে কোনো অসুবিধা নেই, খোল গুঁড়ো, এক কথায় খোল গুঁড়ো 1 মুঠ নেবেন। পানি টানি হবে, শুকনো টাইমে দেওয়ার দরকার নাই, পানি টানি হবে তখন দিলেন, বা ভুঁই সেচ দেওয়ার টাইমে 1 মুঠ খোল গুঁড়ো দিয়ে দিলেন, সেচ দিয়ে খোল গুঁড়োটা দিবেন, খুব ভালো হবে। তারপরে মাঝে মধ্যে 10-26 দিবেন, মোটামুটি 2.5-3 মাস পর পর 10-26 দিবেন। 2.5-3 মাস পর পর ওই পটাশটা দিবেন, লাল পটাশটা। এরকম গাছ একদম সবুজ সতেজে ভরে যাবে গাছ। আর আমার এই সাধারণ মাটিতে করা আছে, এই যে প্লেন জমির মাটিতে দেখলেই বোঝা যায়। আমি মাটি দেখাচ্ছি, জমি মাটি, প্লেন জমি মাটি। আমি দার্জিলিং জায়েন্ট কমলার পর আমি এই পাকিস্তানি কমলা চলে আসছি। দার্জিলিং কমলাটা যদি একবার দেখিয়ে দিই, কারণ এই গাছটা একটু খাড়া লম্বা টাইপের হয়, দেখলেই বোঝা যাবে। আর এই যে পাকিস্তানি কমলা একটু ঝুপালো টাইপের হয়, একটু চারিদিক গোলাকৃতি ঝুপালো টাইপের হয়। পাতা দেখে সহজে বোঝা যায় না, পাতা কম বেশি একই। তো যাই হোক, আমি গাছটা দেখাচ্ছি, খুবই সুন্দর। এটাও কিন্তু এই দেখেন বন্ধুরা, বাতাবি রুট। আমি রুটটা দেখাই, এই যে রুট, এখান থেকে এই অবধি রুট, এই যে রুটটা বোঝা যাচ্ছে। তারপরে অরিজিনাল কমলাটা এখানে জোর দিয়েছে। আর পাকিস্তানি কমলা প্রচুর পরিমাণে হয়, প্রচুর পরিমাণে মিষ্টি হয়। যদি আমার কাছে আসেনি, এবার হয়তো 2025-এর ফেব্রুয়ারিতে ফলের আমি আশা করছি। গাছটা আমার অনেক বড় হয়েছে, সবুজ সতেজ হয়েছে। আর গাছে অতিরিক্ত জোরও আছে, ওর জন্য ফুল আসেনি, নাহলে হয়তো চলে আসতে পারতো। টবের গাছে হলে তো ছোট দিয়ে ফুল চলে আসতো। এবার মাটিতে এক কথায় গাছটা বড় হয়ে প্রচুর পরিমাণে ফল ফুল আসবে। আর সেখান থেকে এবার আমরা প্রচুর পরিমাণে ফল ফুল পাবো। আর এখানে মাঝে মধ্যে আপনারা পোকা যদি লাগে, যেমন ইমেজ দিবেন বা পারফেক্ট সুপার দিবেন, এতেই পোকা পালাবে। আপনার যদিও এই বীজ দুটো হাতে না থাকে, তাহলে সেই জায়গায় আপনি সবজিতে দেওয়া বীজ, আপনার পাশে যে কোনো ফার্টিলাইজার দোকানে বা বিষের দোকানে যে কোনো সবজিতে দিয়ে বিষ আপনি দিবেন, এরকম গাছ সবুজ সতেজ থাকবে। আর আমরা যে আশ্চর্য গাছে কিছু দিই তাও না, সব গাছেই একই, ওই মোটামুটি কম বেশি একই যত্ন করি। তাও আমাদের প্রচুর গাছ, সেই জন্য আমাদের যত্ন করা হয় না। তাও মোটামুটি এই যে এখন এমনি চাষ করা হয়েছে ভুঁইটা, জমিটা, কারণ ঘাস বের হয়েছিল। এখানে আপনারা ট্রেক্টর যদি না ঢুকে এরকম আপনার জমিতে লাগালে ছোট হ্যান্ড ট্রেক্টরের মাধ্যমে চাষ করতে পারেন। অবশ্যই এরকম জমিতে আমি একটা বলে রাখি বন্ধুরা, খেয়াল রাখবেন, খারাপ মনে করবেন না। গাছের গোড়াটা মোটামুটি যতদিন পারবেন দাউলি দিয়ে ঘাসটাকে নিড়িয়ে তুলে নেবেন, তারপরে এরকম চাষ দিবেন। ভুল করে ঘাস পড়া বিষ বা পচা বিষ বা পোড়া বিষ এগুলা কিন্তু লেবুর জমিতে ইউজ করবেন না। তাহলে গাছের প্রচন্ড পরিমাণে শিকড়ের ক্ষতি হয়, তখন লেবু হয়, লেবু প্রচন্ড পরিমাণে ঝরে যায়। কোথায় গাছ দুর্বল কিন্তু খেয়ে যায়, প্রচন্ড পরিমাণে দুর্বল খেয়ে যায়। হয়তো আপনি বুঝতে পারবেন না, গাছে মাটিতে ঘাস বের হয়েছে বলে আপনি দেখা যাচ্ছে যে ঘাস মরা বিষ পুরো জমিতে স্প্রে করে দিয়েছেন, কিন্তু ঘাস মরা বিষটা দিতে দিতে এক কথা দেখা যায় জমিটার এমনি তো খুবই ক্ষতি হয়, তারপরে গাছপালার শিকড়ে প্রচন্ড পরিমাণে ক্ষতি হয়, গাছটার প্রচন্ড পরিমাণে ক্ষতি হয়। যখন ফল টল হয় তখন ফল দাঁড়াবে না, এক কথায় গাছটা আস্তে আস্তে দুর্বল খেয়ে তখন মারা পর্যন্ত যাবে। আর অবশ্যই আপনারা ঘাস মরা বিষ বা পোড়া বিষটা ইউজ করবেন না সবসময়। ওই দেখা যাচ্ছে খুবই যদি হয় মারাত্মক, আপনি ঘাস দিতে পারেননি, ঘাস লিয়াতে পারেননি 1-8 বছর, বা আপনি কিছু হয়েছে একটা, তখন হয়তো দিলেন, কিছু করলেন, এটা আলাদা ব্যাপার। নাহলে সবসময় ঘাস ঘাস পোড়া বা মরা বীজ দিবেন না। জমিকে এরকম সবসময় চাষ করে রাখবেন, সবুজ সতেজ হয়ে থাকবে, গাছ ভালো থাকবে, গাছের কোনো ক্ষতি হবে না। তো যাই হোক, আমি এরপর আমি আর একটা যাচ্ছি। এখানেও কিন্তু আমি পাকিস্তানি কমলার গাছ দেখাচ্ছি। এই যে একই একই শেপ, সুন্দরের গাছ, সুন্দর ঝোপালো গাছ, দেখতেই মজা লাগছে। আর গাছগুলা গঠন আলাদা, এক কথায় মাটিতে লাগালে গাছের খুব সুন্দর গঠন হয়, আর গাছের কোয়ালিটিটা দারুণ হয়। কারণ টবে সবসময় জোর পায় না, বা ছাদে ঢোবে ডামে করলে সবসময় জোর পায় না, তাই সেক্ষেত্রে মাটিতে কিন্তু এর ন্যাচারালি সমস্ত রকমের খাবার পেয়ে যায়। আর টবে তো ওর সীমাবদ্ধতা, তাই টবে সবসময় গাছ ভালো হতে চায় না। কিন্তু যদিও সব জায়গায় সবসময় সবারই তো নিচে জায়গা পাওয়া সম্ভব না,
টাউনে বাড়ি তারা কিন্তু কি করবে, কিন্তু ছাদ ছাড়া উপায় নাই, ছাদে করবেন। আর ছাদে করলে একটু কষ্টকর ব্যাপার হয়, যেমনি পানি টানি দেওয়া গেলা সব কিছু মেনটেন করতে হয় প্রতিদিনকার প্রতিদিন। আর মাটিতে লাগিয়ে দিলে আপনার লাগানোর টাইমে কিছুদিন খাটনি হয়, তারপরে আস্তে আস্তে মাটির যখন শিকড়টা ধরে নেয় তখন আর অত খাটনি হয় না, কারণ ও অটোমেটিকই মাটি থেকে জল শোষণ করে, খাবার দাবার সবই শোষণ করে। আপনি যদি 2-4 মাস বা 5 মাস নাও খাবার দিতে পারেন কোনো ব্যাপার না, কিন্তু টবের গাছে না খাবার দিলে হয়তো দেখা যাচ্ছে গাছটা পুরো দুর্বল খেয়ে যাবে বা পুরো হলুদ হয়ে গাছটা একবারই দুর্বল খেয়ে যাবে, ফল ফুলই হবে না, তখন আর সেই গাছ আর জোরও দিবে না। তাই টবের গাছ একটু যত্ন পরিচর্যা করবেন, খেয়াল রাখবেন। আমি এরপর আবার এখানে দেখাচ্ছি, এখানেও পাকিস্তানি কমলা আছে। এই যে পাকিস্তানি কমলা আমার এত মাদার লাগানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কমলাটা প্রচণ্ড পরিমাণে মিষ্টি হয়, প্রচণ্ড পরিমাণ ধরে। আর এর মাদার গাছ করতে হয় আমাদের নার্সারি ক্ষেত্রে, কারণ এই চারাটা প্রচণ্ড পরিমাণে মানুষ নেয়। এক কথায় পাকিস্তানি কমলা জাতটা খুব সুন্দর। তো যাই হোক, আপনারা এইভাবে গাছ করবেন। আর অবশ্যই জমিতে মানে ঘাস মারা বিষ দিবেন না, এমনি করে রাখবেন, সবসময় এরকম চাষ দিয়ে রাখবেন। জমিটা আমি সব দেখাচ্ছি সুন্দর, এরকম সব করে রাখবেন। তো যাই হোক, ভিডিও অবশ্যই ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার সাবস্ক্রাইব করে রাখবে ইউটিউব চ্যানেলটাকে। আর যে কোনো ভিডিও পাওয়ার জন্যে কমেন্টে আপনারা এই কমেন্ট করবেন যে হয়তো আপনার লেবু মানে পাড়া বা যে কোনো উদ্দেশ্য নিয়ে ভিডিও করতে বলবেন, আমি করব, বা গাছের যত্ন পরিচর্যা নিয়ে। তো যাই হোক, এটা আমার ছিল আজকে আর এই ভিডিও। নেক্সট ভিডিওতে আবার আসছি বন্ধুরা।